বন্ধুরা, কক্সবাজারের অন্যতম জনপ্রিয় বিচ পাথুরে কন্যা খ্যাত পাটুয়ার টেক বিচ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাটুয়ার টেক বিচ। এই বিচে পাথরের পাশাপাশি পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন যদি দেখতে চান চলে আসুন এই পাটুয়ার টেক বিচে। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আপনারা যদি লোকাল অটো নেন সেক্ষেত্রে এই অটোগুলো এই রেস্টুরেন্টের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। পিছনে দেখেন সুন্দর একটা পাহাড়, যদিও পাহাড় এখন খুব একটা সবুজ না, একটু মলিন। বৃষ্টির পরে এই পাহাড়টা আরও অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে নেমে সামনেই হচ্ছে পাটুয়ার টেক বিচ। দেখেন কত বড় বড় পাথর। পর্যটকরা এই পাথরের উপর বসে ছবি তুলতে বেশ স্বাচ্ছন্দ্য পছন্দ করে এবং আজকে ঈদের তৃতীয় দিন, সেজন্য অসংখ্য পর্যটকে মুখরিত এই পাটুয়ার টেক বিচ। আর সূর্য কিন্তু ঢেলে পড়েছে পশ্চিম দিগন্তে, খানিক বাদেই সূর্য অস্ত হবে, সেটাও এই বিচ থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। এখন পাথরের উপর উঠলাম, একটু দেখে শুনে হাঁটতে হবে, নাহলে পড়ে গেলে দুর্ঘটনা ঘটার চান্স রয়েছে। আর একটু বাদে যখন সূর্যটা আরেকটু লাল আবার সরাবে তখন আরও চমৎকার লাগবে। পাটুয়ার টেকের এই পাথরগুলোতে যখন বসে থাকবেন একটা সেন্ট মার্টিনের ফিল পাবেন। আমি পাচ্ছি, আমি একবার ঘুরে এসেছি সেন্ট মার্টিন, সেই ফিলটা অনেক দিন বাদে এই পাটুয়ার টেকে এসে পাচ্ছি। তাহলে এক ফাঁকে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণটাও এই পাটুয়ার টেক থেকে ছেড়ে নিতে পারবেন। এখন পাথরের মাঝখানে কত সুন্দর স্বচ্ছ জল জমে রয়েছে। এই পাটুয়ার টেকে যেহেতু লোকেশন সুন্দর, পর্যটকরা এই জায়গাটায় হচ্ছে যে ছবি তোলার জন্য খুব ভালোভাবে বেছে নেয়। তো এই যে ক্যামেরাম্যানদের যে স্ক্যাম পর্যটন এলাকায় আসলে সেটা একটু মাথায় রাখবেন। বেশ দরাদরি করে কয়টা ছবি তুলবেন, কীভাবে ছবি তুলবেন কথা বলেই এই ছবিটা তুলবেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। এবং যদি মনে হচ্ছে যে খুব সমস্যা, তাহলে কিন্তু ট্যুরিস্ট পুলিশকে অবশ্যই অবহিত করবেন। সামনেই সমুদ্র মামা তার জলরাশি ঢেলে দিচ্ছে। বিশেষ বিকেলেও কিছু লোকজন নেমে পড়েছেন। আসলে এটাই জীবন, সব কিছু নিয়ম মেনে চললে তো জীবন হয় না, জীবন এরকমই। এখন সূর্য তার শেষ বিকালের সোনালি আভা ছড়িয়ে দিয়েছে, যেটা এই সমুদ্রের ওপর প্রতিফলিত হচ্ছে। পাশের যে পাহাড়টা সেটারও রং কিছুটা পরিবর্তন হয়েছে এই আভার কারণে, দেখতেই পাচ্ছেন। সব মিলে এই বিচটা আসলেই আকর্ষণীয়। আপনারা যারা কক্সবাজারে এসে পাটুয়ার টেক ঘুরে না যাবেন তারা অনেক মিস করে ফেলবেন। ইনফ্যাক্ট হচ্ছে আমাদের সকলেরই মেরিন ড্রাইভ হয়ে মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্যটা উপভোগ করা প্রয়োজন। বিশালতা দেখলে মনের ভিতর যে সংকীর্ণতা আছে এটা আসলেই হয়ে যায়, যেটা জীবনে খুব জরুরি। বাঁচতে হলে এই ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এত বিচ থাকতে আমরা পাটুয়ার টেকে কেন আসবো, নাম্বার ওয়ান, পাটুয়ার টেকে আসার সময় আপনারা যে মেরিন ড্রাইভ হয়ে আসবেন সেই রাস্তাটা অনেক সুন্দর। নাম্বার টু,
এই বিচে অনেক পাথর রয়েছে। নাম্বার 3 পিছনে সুন্দর একটি পাহাড় রয়েছে। এত কিছুর পরেও যদি আপনারা এই বিচে না আসেন সত্যি মিস। আর সামনে একটা সাধুর বাজার বসে গিয়েছে, একদল মানুষ ঢোলক বাজিয়ে সুন্দরভাবে গান করছে, সেদিকেই যাচ্ছি। কি এক সুন্দর দৃশ্য, গান চলছে, জলের গানের বকুল ফুল বকুল ফুল। মানুষজন সুন্দর অংশগ্রহণ করছে, নেচে গিয়ে সময় কাটাচ্ছে। আহা, জীবন সত্যিই উপভোগ্য। চমৎকার গানের আসরটি মাত্রই শেষ হলো, আর এদিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এখন সূর্য মামাকে ঠিক রুটির মতো লাগছে, কিন্তু ক্যামেরায় আসছে না। এই যে দেখা যাচ্ছে ঝলসানো রুটির মতোই লাগছে। ধীরে ধীরে সূর্য মামা নিজের ক্লান্ত শরীরকে নিয়ে মনে হচ্ছে যেন ডুবে যাচ্ছে নীল সাগরের বুকে। এখন সময় 6:02। দেখেন এখন আর খুব একটা দেখা যাচ্ছে না, আলো এখনো রয়েছে। আরো একটা সূর্যাস্ত দেখার সৌভাগ্য হলো এই বঙ্গোপসাগরের কূলে। সাথে সাথে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠছে। পেছনের পাহাড়টাও এখনো স্পষ্ট, বাতি জ্বলে উঠেছে। বিচ থেকে এসে সন্ধ্যাকালীন স্ন্যাক্সটা সেরে নিলাম কোরাল স্টেশনে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর, ফটোগ্রাফির অনেকগুলো জায়গাও রয়েছে। তো পাটুর থেকে বিচ ঘুরে এই জায়গাটাও আপনারা চেক আউট করে যেতে পারেন। বন্ধুরা, কেমন লাগছে আমার কক্সবাজার ভ্রমণের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রতন প্রেজেন্টসের পাশে থাকবেন, তাহলে আরও নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ পাবো, উৎসাহ পাবো। সকলকে আবারও কক্সবাজারের পাটুয়ার টেক বিচ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিদায়।